নমস্কার বন্ধুরা, রাখিস রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি গ্রেভি চিলি সয়াবিন। চাইনিজ দোকানে বা নিজেরা বাড়িতে করে আশা করি অনেকবার চিলি চিকেন খেয়েছেন। আজ দেখুন চিলি চিকেনকে হার মানাবার মতো আমার এই রেসিপি গ্রেভি চিলি সয়াবিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এবার দেখে নেওয়া যাক গ্রেভি চিলি সয়াবিন আমি কিভাবে বানাই। চিলি সয়াবিন বানাবার প্রধান উপকরণ সয়াবিন চাং আমি 150 গ্রাম নিয়েছি। দুটো পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি একটা ক্যাপসিকাম, এটাও আমি এইভাবে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি কর্নফ্লোর, সয়াবিন সস, চিলি সস, টমেটো সস, ভিনিগারে ডুবিয়ে রেখেছি 3টে কাঁচা লঙ্কা কেটে, কিছুটা রসুন গ্রেট করে, আদা রসুনের পেস্ট 1 চামচ, আর আদা গ্রেট করে নিয়েছি কিছুটা। কড়াতে পরিমাণ মতো জল ফুটিয়ে তার মধ্যে দিচ্ছি 1 চামচ নুন। এবার জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন চাংগুলো। একটা হাতা বা খুন্তির মাধ্যমে আস্তে আস্তে সয়াবিনগুলো প্রেস করতে হবে যাতে নুন জলটা সয়াবিনে ঢুকে যায় এবং সয়াবিনটা নরম হয়। জলটা পুরো টেনে নিয়েছে এবং নরমও হয়ে গেছে। এবার জল ঝরাবার জন্যে একটা স্ট্রেনারের ওপর সয়াবিনগুলো ঢেলে নিলাম। জল ঝরে গেছে, একটা পাত্রে সয়াবিনগুলো ঢেলে নিলাম। দেখুন সয়াবিনগুলো কেমন নরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর 4 চামচ, দিচ্ছি চিলি সস 2 চামচ, 2 চামচ সোয়া সস, দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু আমি নুন দিয়ে সয়াবিন চাংগুলো সেদ্ধ করেছি তাই এখানে আমি হাফ চামচের কম নুন দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। এবার একটা চামচ দিয়ে পুরোটা মেখে নিচ্ছি, প্রয়োজনে হাতে করেও মাখতে পারেন। এবার এটা ভেজে নেওয়ার পালা। কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম করে অল্প অল্প করে অর্থাৎ একটা করে সয়াবিন মাখাগুলো ছাড়ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে উল্টে পাল্টে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে বাকি সয়াবিনগুলো আমি ভেজে নিলাম। দেখুন এই সয়াবিন ভাজাগুলো সসের সঙ্গে স্টার্টার হিসেবে ব্যবহার করা যেতেই পারে। এবার একটা আলাদা কড়াইয়ে সয়াবিন ভাজা তেল থেকে 2 চামচ মতো তেল নিয়ে নিলাম। তার মধ্যে দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন আর দিচ্ছি গ্রেট করা 1 চামচ আদা। অল্প নাড়িয়ে নিচ্ছি আদা আর রসুনটা। তার মধ্যে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এর সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপরে দিচ্ছি ক্যাপসিকাম কুচোনো। ক্যাপসিকাম কুচোনোটা এর সঙ্গে নাড়িয়ে নিতেই দিয়ে দিচ্ছি ভিনিগারে ডুবিয়ে রাখা কাঁচা লঙ্কা। অল্প নাড়িয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সোয়া সস,
কিছুটা নাড়িয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, দিচ্ছি টমেটো সস 2 চামচ, ভালোভাবে নাড়িয়ে সবকিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সসের পাত্রগুলো ধুয়ে অল্প জল। এবার সসের মিশ্রণটা ভালোভাবে ফুটে উঠলে 2 চামচ কর্নফ্লোর একটা বাটিতে অল্প জলে গুলে মিশিয়ে দিলাম। যেহেতু আগে দুবার নুন মিশিয়েছি, আমি এখানে অল্প নুন মেশালাম। একটু টেস্ট করে নিয়ে মেশাবেন। তার সঙ্গে মেশাচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু আমি গ্রেভি চিলি সয়াবিন করছি, আমি এখানে 2 বাটির মতো জল ব্যবহার করেছি। আপনারা যদি গ্রেভির পরিমাণ কম রাখতে চান, জল কম মেশাবেন। তবে আমি যতটা জল মেশালাম তাতে খেতে অসাধারণ হবে। এবার জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। গ্রেভির মধ্যে ভালোভাবে সয়াবিনগুলো খুন্তির সাহায্যে মিশিয়ে নেব, যাতে সয়াবিনের ভেতর গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। আমার চিলি সয়াবিন হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলে তুলে নিলাম। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। রাখিস রেসিপিতে। নমস্কার।